ভোটে জিতে মডেল মেমারি করাই হবে তৃণমূল প্রার্থীর প্রথম কাজ। পূর্ব বর্ধমানের মেমারি একটা সময় সিপিআইএমের দখলে থাকলেও 2016 সাল থেকে মেমারি দখল নেয় শাসক দল তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারিতেও কম বেশি উন্নয়ন হলেও এখনো অনেক কাজ আছে বাকি। সেই সমস্ত বাকি কাজগুলোকে সম্পূর্ণ করে মেমারিকে মডেল মেমারি করার শপথ নিলেন মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার। মেমারিকে মডেল বিধানসভা করব, অবশ্যই মেমারির হেলথ সেন্টারের উপর গুরুত্ব দেবো। বিভিন্ন গ্রামে যে হেলথ সেন্টারগুলি আছে, কিছু ব্রিজ আছে, মেমারিতে ব্লাড ব্যাংকের খুব প্রয়োজন, যেটা করব। স্টেট জেনারেল হসপিটাল পরিণত করার জন্য যে পদক্ষেপ সেটা নেব। এখানে প্রচুর কাজ করেছেন যারা ছিলেন, এখানে বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত পৌরসভা প্রত্যেকে কাজ করেছে। রেলওয়ে ওভারব্রিজ আমাদের পদক্ষেপ, এটা করবই। যদি কেউ বিরোধিতা করে দরকার হলে আন্দোলনে যাব, কিন্তু এই কাজ করব। বিশাল সারা 1 লক্ষ ভোটে জিতব। আজ রাসবিহারী হালদারের সমর্থনে মেমারি বিধানসভায় ভোট প্রচারে আসেন সাংসদ সায়নী ঘোষ। মেমারি চকদিঘি মোড় থেকে একটি মিছিল বের করে তৃণমূল কংগ্রেস মিছিলটি শেষ হয় মেমারি বাজারের কাছে। সেখানে একটি পথসভাও করা হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বলেন, বাঙালিকে অপমান করে, বাংলা ভাষাকে অপমান করে 200 পার হওয়া যায় না, শুধু তরি পার করা যায়। সায়নী ঘোষ বলেন, আজকে রোড শোতে মানুষের যা উচ্ছ্বাস দেখেছি তাতে শুধু সবুজ আবিরের কম ছিল, তবে আগামী 4 মে এসে সবুজ আবির খেলবো। তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার বলেন, ভোটে জেতার পর প্রথম কাজ হবে মেমারিকে মডেল বিধানসভা করা। এখানে অনেক রাস্তা হয়েছে। মেমারির বিধায়ক, মেমারি পৌরসভা, পঞ্চায়েত সমিতি, এমনকি জেলা পরিষদও অনেক কাজ করেছে। আমি বিধায়ক হয়ে মেমারির দীর্ঘদিনের সমস্যা মেমারির রেলগেট, সেটা ঠিক করা হবে। এখানে একটা ব্লাড ব্যাংক করা হবে। এছাড়া এখানে অনেক উন্নয়ন করা হবে বলে জানান রাসবিহারী হালদার। বর্ধমান থেকে সঞ্চিত কুরি রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। বুঝিয়ে দিতে হবে যে বাংলাকে অপমান করে, বাঙালিকে অপমান করে, বাংলা ভাষাকে অপমান করে 200 পার হওয়া যায় না, শুধু তরি পার হওয়া যায়, যমুনা পার হওয়া যায়, যেটা এবার মোদীজিকে আমরা এখান থেকে করব। যমুনা পার হয়ে যাই। আমি অভিভূত। বিগত 2 ঘন্টা ধরে রোড শো চলছে। আমি আমার রাজনৈতিক জীবনে এত পদযাত্রা করেছি, এত রোড শো করেছি, কিন্তু আজকে আমি যা দেখেছি, আমি সত্যি আপনাদের বলছি, মানে আমাদের অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে। মেমারির সংগঠন, মেমারির ছাত্র, যুব, মহিলা অঞ্চল থেকে যারা এসছে, যারা কাউন্সিলর এসছেন, কাতারে কাতারে লোক রাস্তায় যারা যারা বেরিয়েছেন, আপনাদের সকলকে করো জোরে নত মস্তকে আমার প্রণাম। থ্যাংক ইউ। এবং আজকে আমি ফেরত গিয়ে মমতাদিকে একটাই কথা বলতে পারি যে, দিদি তুমি এগিয়ে চলো, প্রত্যেকে তোমার সাথে আছে, মেমারি তোমার সাথে আছে, গোটা পূর্ব বর্ধমান তোমার সাথে আছে। আমি আজকে যা দেখে নিয়েছি, আমার মনে হয় আজকে শুধু একটা জিনিসেরই অভাব ছিল, সেটা হচ্ছে সবুজ আবির। 4 তারিখে খেলা হবে, তাই তো? কি 4 তারিখে বলবো যে রাসবিহারী জিতে গেছে, মেমারির মানুষ জিতে গেছে, মমতা ব্যানার্জি 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, পশ্চিমবঙ্গের মানুষের জয় হয়েছে। 4 তারিখের আগে আজকে শুধু সবুজ আবিরের অভাবটা ছিল, সেটা থাকলে আজকেই বিজয় মিছিলটা হয়ে যেত। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।